সুপ্রভাত সবাইকে, স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ব্লগে। আজ হচ্ছে একটা স্পেশাল ডে, আজ আমার ব্রোয়ের বার্থডে। তাই সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে রেডি হচ্ছে। দেখুন আরও আমার জামা পরে নিয়েছে, আমি রেডি কিন্তু আরও আমার জামা পরে নিয়েছে, চাইছি তা আমাকে দিচ্ছে না। যাই হোক, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই যে ইনি আমার ব্রো, এর আজ বার্থডে, তাই একটু ফটোশ্যুট করতে যাচ্ছি আমরা ডুমুরজলা স্টেডিয়াম। তাই ওর গাড়িতে করেই বেরিয়ে পড়লাম স্টেডিয়াম, আর স্টেডিয়ামে এসেও গেছি। এরপর আমরা লাস্টের দিকে যাব, কারণ এখানটা একটু খানিকটা ভিড় মতন থাকে, তাই আমরা লাস্টের দিকে যাব ফাঁকা জায়গায়, যেখানে ছবিটা ভালো করে তোলা যায়। আর এখন এই পার্কটা চালু হয়নি, বাট মনে হয় কিছু মাসের মধ্যেই পার্কটা চালু হয়ে যাবে। তো আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর সকালবেলা এখানে খানিকটা বাজারও বসে, কিন্তু রাত্রিবেলা এখানে একটু লাইটিংয়ের কাজ থেকে বেশ ভালোও লাগে রাতের বেলা। তো ওর সাথে আমার অনেক দিন পর দেখা, কারণ আমি তো এখানে থাকি না, আমি থাকি বারাসাত, সেখানেই আমার কলেজ, আমি সেখানেই ভাড়া থাকি। তো এখানে আসা হয় না ঠিকঠাক, তাই এসেছি বলে ও আর কি ছাড়লো না আমায়, বললো চল আমাকে একটু ছবি তুলে দিবি। তাই বেরিয়ে পড়লাম দুজনে মিলে সকাল সকাল স্টেডিয়ামের উদ্দেশ্যে, কারণ ও ছবি তুলবে। তাই আপনাদেরকে হয়তো এই কথাটা আমি বলিনি যে আমি এখানে থাকি না, আমি বারাসাতে থাকি। হ্যাঁ, ওই কথাটাও একদিন বলবো আমি আমার ব্লগে, বাট এখন সময় পাইনি আমি সেই কথাটা বলার। কিন্তু খুব তাড়াতাড়ি আমি সেই কথাটা বলে দেবো আপনাদেরকে, যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি, অ্যান্ড কোন কলেজে পড়ি, সব বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেবো। তারপর আর কি ফটো তুলে দুপুরবেলার আজকের মেনু মাংস ভাত খেয়ে দে বিকালবেলা রেডি হয়ে, কারণ আজ ওর বার্থডে, তাই ওকে গিফট দেবো। তাই আমি আর পারমিতা ওরই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আর কি, আমার স্কুটিতে তেল নেই, তাই ওর কাছ থেকে একটু স্কুটিটা চেয়ে আমরা বেরিয়ে পড়লাম ময়দানের উদ্দেশ্যে। আর এই যে এই মন্দিরটা দেখছেন, এটা পাঠশালার মন্দির, আমাদের মানে সামনের বড় মন্দির। তো আপনারা হয়তো আমার আগের ব্লগে দেখেছেন ময়দানের রাস্তাটা, তো হ্যাঁ ওই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। আর দেখুন ওয়েদারটা কত সুন্দর, আকাশটা একদম পরিষ্কার। যাই হোক, জ্যাম কাটিয়ে চলে এসেছি আমরা ময়দানে। এবার গাড়িটা পার্কিং করে দেবো, যেখানে পার্কিং করার ছিল, আর পার্কিংও করে দিয়েছে। এবার বেশি দেরি না করে তাড়াতাড়ি যেটা কিনতে এসেছি সেটা কিনে নিই। আমরা একদম সরাসরি শার্টের দোকানে চলে এসেছি, কারণ ওর শার্ট ভালো লাগে আর স্কাই কালারও ভালো লাগে, তাই আমরা এটা চয়েস করেছি দুজনে মিলে। অ্যান্ড পারমিতা আমাকে আইসক্রিমও খাওয়ালো। তারপর ওটা হচ্ছে সরস্বতন, দেখুন কত ভালো লাগছে। তারপরে আমরা দুজন হাঁটতে হাঁটতে এবার টি শার্ট কিনতে চলে গেলাম, কারণ ওর টি শার্টও ভালো লাগে। তাই আমাদের বাজেটের মধ্যে শার্ট আর টি শার্ট দুটোই ছিল, তাই আমরা এবার চলে যাচ্ছি টি শার্ট কিনতে। ওইদিকে দোকান আর কেনা হয়ে গেছে টি শার্ট। এরপর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকাটাও পারমিতাই খাওয়ালো। তারপর আমি চলে গেলাম গাড়ি আনতে, কারণ বেশি দেরি করার নেই, তারপরে আমাদেরকে একটা জায়গায় বেরোতেও হবে। তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। আবারও সেই শর্টকাট রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরছি, কারণ ওদিকটা অনেকটাই জ্যাম ছিল। আর দেখুন সানসেটটা কি সুন্দর লাগছে। তাই এই সানসেটের মজা নিতে নিতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপর এই যে এই সাইডের হলটা দেখছেন সবুজ কালারের, এটা হচ্ছে আমাদের এখানে সিনেমা হল পুষ্পশী। দাঁড়ান আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই। এই যে নাম পুষ্পশী, এটা হচ্ছে সিনেমা হল। তারপর এটা হচ্ছে আমাদের এখানে শনি মন্দির, এখানে যা চা হয় তাই পূর্ণতা পায়। তাই আমরাও ওখানে নমস্কার করে বাড়ির দিকে রওনা দিলাম, আর পৌঁছেও গেছি। এরপর আমরা অপেক্ষা করছি আমাদের একটা বন্ধুর জন্য, সে সবসময় লেট লাতিফ আর কি, তাই সে চলে এসেছে সেজে গুজে। এরপর আমরা কেক কিনে নিলাম, এই যে কেকটা চয়েস করেছে অ্যান্ড প্যাকিং করিয়ে নিয়েছে। আর এই হচ্ছে রোহিত, আমাদের গ্রুপের হ্যান্ডসাম বয়। তারপর আমরা টোটো করে উঠে পড়েছি। আসলে আমরা এসেছিলাম বং চাওতে রেস্টুরেন্টে, কারণ এখানেই আমরা বার্থডে সেলিব্রেশন করব। আর পুরো ট্রিটটাই ছিল আর কি সুতেষ্ণা। আর পারমিতা মেনু কার্ড দেখছিল যে কি অর্ডার করা যায় খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, রেস্টুরেন্টের দাদাগুলোও খুব ভালো ছিল। তারা ওই গোল মতন যেটা ঘুরছে, আমি নাম জানি না, আমাদেরকে দিয়েছিল ডেকোরেশনের জন্য। তারপর আপনাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই, কারণ প্রথমে দেখানো হয়নি। যাই হোক, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তারপরে কেক কাটিং হলো, এখানে একটা হ্যাপি বার্থডে গান চলছিল, বাট গানটা আমি নিয়ে নিই। তারপরে ও আমাকে খাইয়ে দিল, আস্তে আস্তে সবাইকে খাইয়ে দিল, রোহিতকেও খাইয়ে দিল।
তারপর ও নিজে খেয়ে নিল। অ্যাট লাস্ট পারমিতাকেও খাইয়ে দিল। তারপর আমি প্লেট সাফ করে নিলাম, কারণ কেকটা দেখে ভীষণ লোভ লাগছে, কেকটা খেয়ে নিই। আর কেকটা সত্যি অনেক সুন্দর ছিল, 200 টাকা রেঞ্জে এত সুন্দর কেক, মানে একদম ভালো। টেস্ট অ্যান্ড বাইটে সত্যি কেকের টেস্টও যেমন ভালো, আর কেকগুলোও তেমন কম প্রাইসে, রিজনেবল প্রাইসে ভালোই হয়। সবাই সবার খাওয়া দেখাচ্ছে। পাপড়ি, আর এটা হচ্ছে রোহিত, আগেই খেতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে অনন্যা, ঢং করে করে খাচ্ছে, আবার একটা বাইট নিল। তারপরে খাওয়া শেষে পারমিতা ওর জন্য এই গিফটটা বানিয়েছিল, তাই ওকে দিল। কিন্তু ও এত লেট করে সব কিছুটা খুলতে, তা যাই হোক আমি বললাম তাড়াতাড়ি খুলে আমি বললাম এদিকে একটু দেখা কি লিখেছে ও, দেখি তোর জন্য। যাই হোক এইটা লিখেছে, হাতের লেখাটা সত্যি খুব সুন্দর। তারপরে ওকে একটু পড়িয়ে শুনিয়ে দিল। তারপরে এটা হচ্ছে আমাদের দেয়া গিফট ওর জন্য, শার্ট আর টি শার্টটাও খুলে দেখাচ্ছে, দেখুন কেমন হয়েছে। আর এইগুলোর প্রাইস কিন্তু অনেকটাই রিজনেবল, কারণ আমরা ময়দান থেকে কিনি, তাই আপনারাও যদি চান ওখান থেকে কিনতে পারেন। আর শার্টটাও কেমন লাগছে একটু বলে দেবে। ওর তো খুব ভালো লেগেছে। তারপরে যাই হোক খাবার অর্ডার করে নিয়েছি, লেমন কোরিয়ান্ডার রাইস অ্যান্ড এগ রাইস অ্যান্ড চিলি চিকেন। তারপরে আমাকে সার্ভ করে দিয়েছে, অ্যান্ড দেন খাই। তারপরে মশালা কলাও একটা করেছিল, যেটা আমরা ভাগ করে করে খেয়েছি আমি আর অনন্যা। তারপরে খাওয়া শেষ করে নিয়ে একটা স্টার্টার অর্ডার করেছিলাম, ফিশ ফিঙ্গার। তারপরে মৌরি গালে দিয়ে এবার বেরোবো। আর এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। তারপর আমরা বেরিয়ে পড়লাম। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।